আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ভিডিও দেখেই বুঝতে পারছেন কি নিয়ে আজকে হাজির হয়েছি। বৃষ্টির দিনে এমন সন্ধ্যাবেলা যদি থাকে গরম গরম ফুলকো ফুলকো চিতই পিঠা, আর যদি থাকে সাথে শুটকির ভর্তা, কেমন হয় বলেন তো? দেখুন, আজকে আপনাদের জন্য আমি চিতই পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব সহজে কিভাবে ফুলকো ফুলকো চিতই পিঠা ঘরেই তৈরি করতে পারেন। বাইরে থেকে এরকম যদি ঘরে বসে তৈরি করতে পারেন, তাহলে আর বাইরে থেকে কিনে খেতে হবে না। জন্য আমি আতপ চাল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। সামান্য পরিমাণ পানি অ্যাড করছি, আমি পরে গরম পানি অ্যাড করবো, এজন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে চালগুলোকে ব্লেন্ড করে নিব। দেখুন, ব্লেন্ড করার পরে কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। আমরা যখন গরম পানি অ্যাড করব তখন একটু লিকুইড হবে। ব্যাটারটা তৈরি করার জন্য আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আপনাদের চালটা যেমন থাকবে ওরকম মেপে লবণটা দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমার চাল এখানে একটু বেশি ছিল, এর জন্য আমি একটু বেশি লবণ ইউজ করেছি। দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি, খুবই সামান্য, যতটুকু আসলে প্রয়োজন হয়েছিল। অল্প অল্প করে পানি অ্যাড করে দেখছি আসলে এর ঘনত্বটা কেমন হচ্ছে। এই ব্যাটারটা একদম পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না। এখন আমি এর সাথে কিছু ফ্রেশ কোরানো নারকেল অ্যাড করব। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার আরো সামান্য পরিমাণ পানি অ্যাড করতে হবে। একদমই ঘরোয়া পরিবেশে তৈরি করেছি। পানিটা বারে বারে জেনে বুঝে আসলে দিতে হয়, একবারে ঢেলে দিলেই হয় না। এভাবে পিঠা তৈরি করলে পিঠা পারফেক্ট ভাবে জালি হবে আর খুবই ফুলকো ফুলকো হবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলে বুঝতে পারবেন। লবণটা চেক করে নিচ্ছি। মনে হয়েছে আর একটু লাগবে, এজন্য আর সামান্য লবণ দিয়ে দিলাম এর সাথে। যে কোনো খাবারের লবণের স্বাদটা আর ঝাল ঝাল খাবারে যদি ঝালের স্বাদটা ঠিক মতো না আসে, আসলে খাবারের স্বাদ ভালো আসে না। দিয়ে দিলাম ফ্রেশ কোরানো নারকেল। এটা সম্পূর্ণই অপশনাল। আমরা যেহেতু নোয়াখালীর মানুষ, নারকেল প্রেমী বলতে পারেন, এজন্যই নারকেল দিয়েছি। খেতে কিন্তু অসাধারণ লাগে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই আমি আপনাদেরকে নিয়ে যাব আমার রান্নাঘরে, কিভাবে তৈরি করি ফুলকো ফুলকো চিতই পিঠা। দেখুন, এর জন্য আমি চিতই পিঠা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। চুলার জালও একদম হাই হিটে রেখেছি, আর এটা ভালো করে গরম হওয়ার জন্য। বাইরে প্রচন্ড বাতাস, আগুন এদিক ওদিক চলে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। এখানে আমি ডালের চামচ দিয়ে 2 চামচ বাটার দিয়ে দিচ্ছি। এটা একদম লো হিটে বা মিডিয়াম হিটে না, মোটামুটি হাই হিটে রাখা যায়। ঢাকনাটা দিয়ে দিয়েছি। দেখুন, পিঠাও আমার হয়ে গিয়েছে। 1 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন, মাশাআল্লাহ, পিঠাগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে।
একটু সাবধানতা অবলম্বন করে উঠাতে হয় আসলে। সবগুলো পিঠা আমি ঠিক এভাবেই তৈরি করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, পিঠাগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, আর জালিটা যে কি অসাধারণ হয়েছে দেখেন। আমি ভেঙে দেখাচ্ছি খুব কাছ থেকে। এখন শুটকির ভর্তার সাথে আমরা খাবো। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।